রস আইল্যান্ডের দ্বীপের প্রান্তে যে সুন্দর লাইট হাউসটি আছে সেটি দেখে আমরা ফিরলাম আবার সেই ব্যাটারি চালিত গাড়িতে করে। তাই যখন ফিরছিলাম সেই সৌন্দর্যকে আবার ক্যামেরাবন্দি করে নিয়েছি। রোদ ঝলমলে দিন ছিল সেই দিনটা, তোমাদেরকে আগেও বলেছি, আবার বলছি। তার মধ্যে চলছে গাছের ফাঁক দিয়ে আলো ছায়ার খেলা। আর মাঝে মাঝে সেই সৌন্দর্য আবার দেখতে পাচ্ছি। ব্রিটিশদের তৈরি বেকারি, পাওয়ার হাউস, গল্ফ কোর্স, সবুজ পান্নার মতন যেটা শ্যাওলায় ঢাকা, আর বুড়ো অশ্বত্থ গাছ এর শিকড় সমস্ত দেয়ালগুলোকে ধরে রেখেছে। পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, কত সুন্দর ছিল সেই সৌন্দর্য। ব্যাটারি চালিত গাড়ি আমাদেরকে রস আইল্যান্ডটা ঘুরে দেখানোর জন্য যেখান থেকে যাত্রা শুরু করেছিল ঠিক সেখানেই আমাদেরকে পৌঁছে দেবে। সেই যখন ফিরে আসছি তাই ভাবলাম চুপচাপ বসে না থেকে সেই সৌন্দর্যকে আবার একটু ক্যামেরাবন্দি করে নিই। আমার তো বেশ ভালোই লাগলো। যেন মনে হচ্ছে গাছের আড়াল থেকে কেউ এক্ষুনি ডেকে আসবে। কিন্তু কেউ নেই, একদম শূন্য দ্বীপ, জনমানব শূন্য। যারা বেড়াতে গেছে তারা ছাড়া কেউ থাকে না এই দ্বীপে। হ্যালো ফ্রেন্ডস, সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছের ও দূরের সকল বন্ধুদের স্বাগত জানাই। থাকে না বললে ভুল, আছে অনেক চিতল হরিণের দল, যারা আমাদেরকে প্রথমেই এই রস আইল্যান্ডের মাটিতে পা রাখার সাথে সাথে অভ্যর্থনা জানিয়েছিল। সেই হরিণদেরকে আবার আমরা দেখব যাওয়ার আগে পর্যন্ত। অনেকে যাচ্ছে পুরো দ্বীপটা ঘুরে দেখার জন্য, আমরা তো ফিরে আসছি। দেখো এইখানে বসেই কিন্তু দেখতে পাওয়া যায় লাইট অ্যান্ড সাউন্ড শোটা। সেই জায়গাটাও আবার তোমাদেরকে দেখিয়ে নিলাম। এইবারে তোমাদের সাথে দেখা হবে কিন্তু সেই চিতল হরিণদের। তারা নিজের মনে ঘুরে বেড়াচ্ছে। এই রস আইল্যান্ড থেকে আমরা এবারে যাব কিন্তু নর্থ বে আইল্যান্ডে। গাছের ফাঁক থেকে রস আইল্যান্ডের সৌন্দর্য একদম আলাদা। চলো চিতল হরিণগুলোর সাথে একটু ঘুরে আসি। আমার বেটুও ওদের সঙ্গে থাকতে থাকতে দেখো একটু যেখানে সমুদ্র এসে দেয়ালে ধাক্কা মারছে সেখানে দাঁড়িয়ে যাবে। আমরা সবাই একটু ঘুরে নিই। আবার কবে এদের সাথে দেখা হবে তো জানি না। এত হরিণ দেখবো কখনো ভাবতে পারিনি। তার সাথে দেখা হয়ে গেল কাঠবিড়ালির। এটাও একটা পাওনা। দেখো নিজের মনে সবাই ঘুরে বেড়াচ্ছে। বুড়ো গাছের শিকড়গুলো যেন মনে হচ্ছে ফোগলা দাঁতের হাসি দিয়ে দাঁড়িয়ে আছে। ওরা নিজের মধ্যে দলবদ্ধ হয়ে কি সুন্দর দাঁড়িয়ে আছে দেখো। চলো একটু সমুদ্রটাকে দেখে আসি আরেকবার, কারণ এখান থেকে এবারে বিদায় নেবার পালা। দেখো সমুদ্রের জল কোথাও নীল কোথাও সবুজ। রস আইল্যান্ডের জল কিন্তু একদম সবুজ রং। কি সুন্দর রঙের খেলা বলো, মন সত্যিই ভালো হয়ে যাচ্ছে। জলটা এসে দেয়ালে আছড়ে পড়ছে। আমাদের সময়ও হয়ে গেল। আমাদের হোয়াইট কোরাল যে ভেসেল ছিল সেটাও এসে দাঁড়িয়ে আছে। এবার আমাদেরকে যেতে হবে আরেকটা দ্বীপপুঞ্জে। সেই দ্বীপপুঞ্জটার নাম হচ্ছে নর্থ বে আইল্যান্ড। শেষ মুহূর্ত পর্যন্ত আমার বেটুর ক্যামেরা বন্দি চললো। নর্থ বে আইল্যান্ড যাওয়ার সময় আমরা যখন হোয়াইট কোরাল ভেসেলে উঠে বসেছি সবাই মিলে, হঠাৎ আকাশের দিকে তাকিয়ে দেখি উড়োজাহাজ চলছে। সেই ছবিটাও তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম।
এটাও কিন্তু অপূর্ব। সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে এই সৌন্দর্য কখনো উপভোগ করিনি, সেটাও আমি আমার ক্যামেরা বন্দি করে নিয়েছি। আমরা যে দ্বীপপুঞ্জে যাচ্ছি তোমাদেরকে বললাম, নর্থ বে আইল্যান্ডে, তার ছবিটা কিন্তু আমাদের যে পুরনো 20 টাকার নোট ছিল তার মধ্যে করা আছে। আমাদের হোয়াইট কোরাল চলতে শুরু করেছে, আমরা পৌঁছে যাব আমাদের গন্তব্যে। দেখো জলের রং কিন্তু সবুজ থেকে নীল হয়ে গেল। দেখে মনে হচ্ছে যেন ছোট্ট ছোট্ট পাহাড় আমরা অতিক্রম করে অনেক দূরে চলে যাচ্ছি। সবাই কিন্তু সৌন্দর্য দেখতে ব্যস্ত। আমরা পৌঁছেও গেলাম নর্থ বেতে। দেখো জলের রং একদম নীল, কি সুন্দর না? এখানে ওয়াটার স্পোর্ট গুলো হয়। দেখুন দেখতে দেখতে আমরা দেখতে পেলাম, আমরা কিন্তু রস আইল্যান্ড থেকে টিকিট কেটে নিয়েছিলাম আমরা এখানে গ্লাস বোট দেখবো বলে। গ্লাস বোট থেকে আমরা কোরেলগুলোকে দেখব। তোমরা এখানে এসেও টিকিট কেটে নিতে পারো। গ্লাস বোটে পার হেড নিয়েছে 1000 টাকা করে, আর একটা গ্লাস বোটে 10 জন করে থাকে। দেখো মাছগুলোকে গ্লাস বোট থেকে দেখা যাচ্ছে। এখানে সাবমেরিনও আছে, যে যেটা পছন্দ করে। তাই তোমাদের সামনে একটু তুলে ধরলাম গ্লাস বোট থেকে আমরা যেটা দেখেছি, কোরেলগুলো সমুদ্রের তলে, অনেক রকম কোরেল। এছাড়া তোমরা এখানে স্কুবা ডাইভও করতে পারো। তার টিকিটও তোমরা রস আইল্যান্ডে যাওয়ার আগে কেটে নিতে পারো, এখানে এসেও কাটতে পারো, যে যেটা করতে পারো, যার যেটা করতে ইচ্ছা করবে। অনেক রকম ওয়াটার স্পোর্ট আছে, তোমরা টিকিট কেটে করে নিতে পারো। সমুদ্রের নিচেও কিন্তু একটা পৃথিবী আমার যেন মনে হলো। কত রকমের কোরাল। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করা। মাঝে মাঝে সূর্যের আলোটাও পড়ছে জলের মধ্যে, গ্লাসের ভিতর থেকে আরো সুন্দর দেখতে লাগছে। আর ছোট্ট ছোট্ট মাছগুলো একদম ঘুরে বেড়াচ্ছে। কত রকমের মাছ, কত রকমের কোরাল, সব নিজের চোখে দেখে এলাম। কি অপূর্ব সৌন্দর্য! সমুদ্রের নিচের সৌন্দর্যকেও দু চোখ ভরে দেখে নিয়েছি। নর্থ বেকে বাই বাই করে এবার বাড়ি ফেরার পালা। দেখেছো কত মলিগুলো কি সুন্দর ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়াচ্ছে জলের মধ্যে, নিজের মনেই খেলছে, নিজের মনেই কথা বলছে, নিজের মনেই খাওয়া দাওয়া করছে। সবাই তোমরা খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। ধন্যবাদ।